কপাল জোড়া আজকে বাইসে গেছি। যাবা কোথায়? ঢাকা না? একা একা চেনো তুমি? ভয় পাও না? ট্রেনের জন্য অপেক্ষা করতেছি স্টেশনে। স্টেশনে কত লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। এই সামনের এই ট্রেনটা যাবে হচ্ছে কুষ্টিয়ার লাইনে। আমরা এখন যাবো হচ্ছে ফরিদপুর। আপনার দিক দিয়ে চল। মধুমতি এক্সপ্রেসের বগি শেষ হচ্ছে না, এমন একটা অবস্থা। বাইরে বাইরে ভিড় কি যা। আচ্ছা দেখো, আন্তনগর ট্রেন হচ্ছে ছেড়ে যাচ্ছে। আমাদের মধুমতি এক্সপ্রেসটা একটু পরে ছাড়বে ফরিদপুর উদ্দেশ্যে। তো এখন হচ্ছে এটা সুন্দরবন এক্সপ্রেস হচ্ছে ছেড়ে যাচ্ছে, আর আমাদের হচ্ছে মধুমতিটা একটু পরে ছাড়বে, খুলনার উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের রাজবাড়ি স্টেশন থেকে সেগুলোটা কেমন লাগছে? বগি যেন শেষ হচ্ছে না সুন্দরবন এক্সপ্রেসের। ও ভাই, অবশেষে সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী রেলওয়ে স্টেশন ক্রস করলো। এখনো যাইতে ইচ্ছে বগি, এমন একটা অবস্থা। তো যাক, আমাদের মধুমতি এক্সপ্রেস হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো এইখান থেকে যাইতে সম্ভবত 45 থেকে 50 মিনিটের মতো লাগবে। দাঁড়ানোর জায়গা নাই। ছোট ভাই, তুমি পাংশা থেকে আসছো, যাবা কোথায়? ঢাকা না? একা একা চেনো তুমি? ভয় পাও না? করতেছিল যে ভাই তুমি কি ইউটিউবে ছাড়ো কিনা? আমি বলছি হ্যাঁ, আমি ইউটিউবে তো ভিডিও ছাড়ি। ওই যে এত ছোট মানুষ ট্রেনে একা একা এত দূর থেকে যাওয়া আসা করে, এটাই অবাক করা একটা ব্যাপার। ট্রেনে আসলে নানান রকমের লোকজনের সাথে দেখা হয়, সব মিলে ভালো লাগে। ফোনও চালায়। ওই হচ্ছে আমার চ্যানেলটা সার্চ দিতে চাচ্ছে ইউটিউব থেকে, মজার একটা ব্যাপার। যদিও ভাই আমার ছোট্ট একটা চ্যানেল, বুঝছো? তোমার তো এমবি নাই ভাই। আচ্ছা, এই নামটা তুমি সার্চ দিও, ঠিক আছে? এইখানে যারা দাঁড়িয়ে থাকে তাদের জন্য একটু সতর্কতার জন্য আমি মূলত বাইসে গেছি, নাহলে ভাই কি যে একটা অবস্থা হইতো। আমি হচ্ছে ফোনটা ধরে রাখছি, এখন ট্রেনের বগি এমন ভাবে ঝাঁকাচ্ছে অপ্রত্যাশিত ভাবে, আমি ভাবতে পারিনি যেভাবে ঝাঁকাবে। তখন হচ্ছে আমি কোনো কিছু ধরে রাখিনি, বাট এই ভাইয়ের হচ্ছে 2 হাত এই স্টেলে রাখা ছিল বিদায় আমি বাইসে গেছি। নাহলে এই বাম পাশে হাতটা যদি তার না থাকতো, আমি দেখা গেছে পড়ে যাইতাম। আর এতটা স্পিডে হচ্ছে ট্রেনটা যাচ্ছে, অপ্রত্যাশিত একটা ঘটনা আজকে ঘটে যাইতো। কপালটা একটু ভালো ছিল বিদায় বাইসে গেছি। তো অজয় ভাবতে পারে নাই যে কি অজয় কত ঘটনাটা। অজয় যাই হোক, একটা কথাই বলবো যে যারা এই যে দরজার এই জায়গা দাঁড়ায় থাকো, এরকম দাঁড়ায় থাকো, তো সেক্ষেত্রে বিশেষ করে এই স্পিডে যে ট্রেনগুলো যায় মধুমতি, তারপরে সুন্দরবন, তারপরে হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, যে এই উচ্চ গতির যে ট্রেনগুলো যায়, এই ট্রেনগুলো যাওয়ার সময় হচ্ছে একটু সাবধানে থাকা উচিত। বিশেষ করে যারা এই দরজার পাশে দাঁড়ায় আর কি জার্নি করতে চায়। আসলে এইখানে দাঁড়ায় জার্নিটা ভালো লাগে, কিন্তু তারপরেও কিছু সাবধানতা অবশ্যই মেনে চলা উচিত আমি মনে করি। নাইলে যে বললাম আজকে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে যাইতো। এই ভাইটা যদি না থাকতো, ওর হাত না থাকতে পারে, আমি সোজা একবার পড়ে যাই রাস্তায়। তো প্রথমে স্বাভাবিকভাবে যাচ্ছিল, কিন্তু ট্রেনটা এতটা স্পিডে পরে ছাড়লো, তখন আর কি খুবই ভাই আমি জাস্ট শক। তো যাই কপাল জোড়া আজকে বাইসে গেছি। বাসুরা স্টেশন এখন সাইডে যাইতেছে। ফরিদপুর
তো অবশেষে ফরিদপুর স্টেশনে আমরা চলে আসছি ট্রেনে। এখন দেখি বাজারের দিক যাব। তো এইখান থেকে অটোতে যাব না, তো এই ট্রেনটায় আমরা আসছি রাজবাড়ি থেকে। মেডিকেল